আমরা থানাতে কেসটা দিতে আসছি, ওনারা বলে যে পোস্টমর্টম আসুক। পোস্টমর্টমে আসে কেন থাকবে, ওনারা তো দেখতেই আছে। আবার থানা থেকে একটা প্রাথমিক তথ্যও দিছে যে ওনার পায়ের ভিতরে অনেক অত্যাচার করা, তারপর ওনার প্রসাবের জায়গা অনেক অত্যাচার করা, বাথরুমের জায়গা অনেক অত্যাচার করে মারা হয়েছে। তারপরেও কেন আমরা রিপোর্টের আশায় থাকবো? আমরা 7 দিন যাবত থানায় আসি যাই, থানা থেকে বলে যে আমরা কি এগুলো নিয়ে বসে রয়েছি কেন? তারা থানা তাইসা যদি ওনারা আমাদের কোনো আশ্বাস দিত, ওনারা যদি বাড়িতে, আমরা তো বলতেও আছি যে আমাদের শত্রু আছে, ওরা আমাদের ওপেন, আমার বাবারে আর আমার চাচারে ওপেন ওরা হুমকি দিছে যে জমি নিমু নাইলে জীবন নিমু, যে কোনো একটা নিমু। আমরা তো ওদের বলতে আছি যে আমাদের একটা সন্দেহভাজন মানুষ আছে, তাদেরকে আপনারা একটু ধরুন, তাদের বাড়িঘর আপনারা ইয়া করেন। ওনারা মানে কোনো ইয়াই করতেছে না। আর যারা এই কাজ করছে, সুবান ব্যাপারী আর তার বাইগনার ফ্যামিলির কোনো মানুষই নাই, তারা পলায় গেছে সবাই। কি কারণে? তারা যদি কাজ নাও করে তারা পলাইবো কি কারণে? আজকে যদি পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিত তাহলে তো তারা পলাইতে পারতো না। তাদের তো ধরলেই তো তার সবকিছু বুঝতো যে কে বা কারা এর সাথে জড়িত। আওয়ামী লীগ, সুবান ব্যাপারী আওয়ামী লীগ করতো আর আমার বাবা বিএনপি করতো। আমার বাবা 17 বছর পর বিএনপির একজন কর্মী ছিল, উনি এলাকায় যা যা ভোট চাইছে সবকিছু করছে। আজকেও কি আওয়ামী লীগ কি এখনো কি আছে নাকি দেশে? আমরা এটাই জানতে চাই। থানায় কি এখনো আওয়ামী লীগের সাথে কোনো হাত আছে যে আমার বাবার আজকে এই বিচারটা ওরা করতেছে না? কি কারণে? আজকে এই বিচার না করলে ভবিষ্যতে তো এরকম আরো করবে, ওরা আরো সাহস পাইবো। আমরা এমপির কাছে, আমাদের এলাকার এমপির কাছে, তারেক জিয়ার কাছে আমরা এর বিচার চাই। প্রশাসনের কাছে একটাই প্রশ্ন চাই, আমার ভাই আজ 7 দিন যাবত মারা গেছে, কিন্তু আমার চাচার বিচার আমরা সন্দেহভাজন কোন প্রমাণ সহ তো দূরে থাকুক, একটা সন্দেহভাজন খুনি পর্যন্ত পাচ্ছি না। এই প্রশাসন আমার বাড়িতে রাতে ঘুম হচ্ছে না, কারণ আউট মানুষ, বাহিরের মানুষ আমার বাড়ি পাহারা দিচ্ছে। কোন প্রশাসন আমার বাড়িতে যায় জিজ্ঞাসা করতেছে না যে বাহিরের কোন মানুষ কি তোমাদের বাড়িতে আসতেছে কিনা। এবং আরো প্রশ্ন এই আর্জির কাছে রাখতে চাই যে 7 দিন যাবত অ্যাটেম্পট টু মার্ডার হয়েছে, কিন্তু কোন প্রমাণ পাচ্ছি না আমরা। জমিন লেয়া সুবান বাড়ির লাগে আমাকে দন্ত হইছে, বুঝছেন? ওই দন্ত নিয়েই বোর্ডের কতদিন আগে হইতে দরবার করে দেয়, সালিশ করে দেয়। এরা ওই মানে না আমাকে খালি হুমকি দেয়, ওই করবো এই করবো। এইসে আওয়ামী লীগ, ওর ভূতে করে শিবি, আর আওয়ামী লীগ আমরা করি বিএমপি। এই বিএমপির ভোট গেছে হয়তোই আমরা অভূমির দল করি, তারেক জিয়ার দল করি, মুবারক ডালির দল করি, বুঝছেন? ওই আমাকে থাকতারবো না, খেলা দেখা দিব। ওখানে আমার স্বামীরে নিয়ে ওরা মারে লাইলো, ওরাই নিছে। আর আমার কান্দের ভিতরে কে আমার শত্রু নাই। সুবান ব্যাপারীর ভূতই আর ওর বাগনারা জাহাঙ্গীর, মুক্তাই মনে চান নিছে, নাহলে কেউই নিতে পারে নাই। জাহাঙ্গীর, মুক্তা, আফজাল, আক্তার, সুবান ব্যাপারীর বাগনা। আমি থানায় আইছি কতদিন ধরে তাইতাছি, 7 দিন ধরে আমার স্বামী মরছে, আর কোনো বিচার করে না। অন্তকলে কিছুই কয় না, এরা একজন কোনো জিজ্ঞাসা করে নাই। এরা তো কান্দির ভিতর গিয়ে জিজ্ঞাসা করবে লোকটা কি লিগা মারছে, কেমন লোকটা, কি হয়েছে, এরা কিছুই স্যার জিজ্ঞেস করতে আছে না। আর আমার অনেকক্ষণ তো একটা কোনো কিছুই এরা যায় নাই, গিয়ে জিজ্ঞাসা করে না। এই যে দেখছে আনছে, এই তো মুখলি শেষ। আজ 7 দিন হয়েছে, থানায় ঢুকলে না মামলা নাই, রাগারাগি করে এরা আইলে। এরা কয় ও এনে বয়াত হইছে, কি হইছে, কেমনে মরছে। এই থানার ভিতরে গেলে সবাই এরা আমাকে লাগে যাই তাই আনিছে। এরা রাগারাগি করে যে কে সামনে ভরে নিমু, ওই করমু এই করমু। এরা তো গিয়া জিজ্ঞাসা করবো লোকজনের ভিতরে, এও জিগায় না, এও কয় না, যা চাই ও করে না। আমার এই বাচ্চারা দেন, আমার ছেলে নাই গা, আমার 4টা মেয়ে, আমার কোনো ছেলে নাই। এই যে দেন এই বাচ্চা আমি কেমনে বড় বানাবো? আমার স্বামী বাইরে আসিল, আয়া 5 মাসও হয় নাই, কইছে গাছের ব্যবসা করবো। আমি বিচার চাই, খুনির বিচার চাই, খুনি আপনারা ধরবেন, ফাঁসি চাই। আমার সামনে যে অত্যাচার করে মারছে, আপনারা খালি এটার ভিতরে দেন।